আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব 14 নম্বর অধ্যায়ের রচনামূলক পার্টটা নিয়ে। তো রচনামূলকের পার্টগুলো খুবই বেশি ইম্পর্টেন্ট। 14 নং অধ্যায় থেকে আমাদের কিন্তু বেশিরভাগ প্রশ্ন এসে থাকে আমাদের পরীক্ষায়। তো আমরা অবশ্যই রচনামূলক পার্টটাকে খুবই গুরুত্ব সহকারে আমরা এটাকে প্র্যাকটিস করব। তো 14 নম্বর অধ্যায়ে যে প্রথম রচনামূলকটা সেটা হচ্ছে একটা বিন্দু দেওয়া আছে, তারপর বলতেছে একটা রেখার উপর অঙ্কিত লম্বের পাদবিন্দুর স্থানাঙ্ক। তো পাদবিন্দু জিনিসটা কি? পাদবিন্দু হচ্ছে আমাদের এই দুটা বিন্দু থাকবে, সেটা হচ্ছে এক্স এবং ওয়াই অক্ষরেখা বরাবর। তো পাদবিন্দু ছেদবিন্দু সব কিন্তু একই কথা। যেমন ধরো একটা এই আমরা যদি গ্রাফের হিসাবে বিবেচনা করি, এটা হচ্ছে এক্স অক্ষ আর এটা হচ্ছে ওয়াই অক্ষ। এক্স অক্ষ আর ওয়াই অক্ষ যে দুইটা একই জায়গায় ছেদ করছে, এটা হচ্ছে ছেদবিন্দু স্থানাঙ্ক। মানে দুইটা সরল রেখা বা দুইটা রেখা পরস্পর যে বিন্দু ছেদ করে ওটাই তার পাদবিন্দু বা শীর্ষবিন্দু অথবা ছেদবিন্দু। ঠিক আছে, দুটোটার জন্য। আচ্ছা, রেখা আমাদের যে বিন্দুটা পাবো এটা অবশ্যই কোনো না কোনো মানের জন্য আমরা একটা বিন্দু পাবো। যেমন আমরা যদি এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের বিবেচনা করি, এক্স অক্ষের যদি আমরা একটা মান নেই, যেমন ধরো 3, তারপর হচ্ছে ওয়াই অক্ষের দুই ঘর বরাবর যদি নেই, তাহলে হচ্ছে এখানে আমরা একটা বিন্দু পাই। এই বিন্দুটা পাইছি কিন্তু দুইটা মানের জন্য। তাহলে এইটা হচ্ছে আমাদের এই পাদবিন্দু, তারপর হচ্ছে ছেদবিন্দু অথবা আমাদের শীর্ষবিন্দু। ঠিক আছে, তো প্রত্যেকটা স্থানাঙ্ক বের করার সিস্টেম হচ্ছে অবশ্যই এখান থেকে এক্স আর ওয়াইয়ের মানটা বের করতে হবে। অর্থাৎ এই স্থানাঙ্ক আকারে যদি আমরা সাজাই তাহলে লিখতে পারি এক্স কমা ওয়াই, দুই পাশে দুইটা ব্র্যাকেট, এটা হচ্ছে স্থানাঙ্ক আকারের ফরম্যাট। তাহলে আমাদের এখান থেকে মেইন উদ্দেশ্য থাকবে পাদবিন্দুর স্থানাঙ্ক মানে এক্স কমা ওয়াইয়ের মানটা বের করা। তার আগে আমাদের এখানে কি দেওয়া আছে? এটা কি 14 খ চ্যাপ্টার না 14 ক? অবভিয়াসলি 14 খ, কারণ এখানে একটা রেখা দেওয়া আছে, সরল রেখা দেওয়া আছে। তো সরলরেখা যদি দেওয়া থাকে এটা অবশ্যই একটা 14 খ চ্যাপ্টার। ঠিক আছে, তাহলে আসো এবার আমরা এটাকে কীভাবে সমাধান করব। প্রথমত আমাদের যে রেখাটা দেওয়া আছে সেটা এভাবে লিখব যে প্রদত্ত রেখা দেওয়া আছে 3x - 4y + 5 = 0। এরপর বলতেছে যে প্রদত্ত রেখার উপর অঙ্কিত লম্ব কথাটা বলছে, তার মানে এই যে রেখাটা দেওয়া আছে এই রেখার জন্য আমাদের লম্বের সমীকরণটা বের করব। তাহলে লিখব যে প্রদত্ত রেখা এত এর লম্বের সমীকরণ। তো আমরা নিশ্চয়ই জানি যে লম্বের সমীকরণটা বের করার সূত্রটা কি, যে এক্স আর ওয়াইটাকে আগে লিখব, তারপরে ওয়াইয়ের সহগ 4টা যাবে এক্সের সাথে, আর এক্সের সহগ যে 3 এটা যাবে ওয়াইয়ের সাথে, আর এখানে মাইনাস থাকলে হয়ে যাবে প্লাস, আর লাস্টে লিখতে হয় +k = 0 দিয়ে 1 নম্বর সমীকরণ। এখন আমাদের এখানে একটা বিন্দু দেওয়া আছে, যেহেতু এই রেখাটা যেহেতু 1 নং রেখাটি আমাদের 2, -1 বিন্দু দিয়ে যায়। আমরা জানি যে এই বিন্দু হচ্ছে আমাদের এক্স আর ওয়াইয়ের মান। ঠিক আছে, তাহলে প্রথমটা হবে এক্স এর মান, পরেরটা হবে ওয়াইয়ের মান। তাহলে এক্স আর ওয়াইয়ের মানটা এই বিন্দু থেকে বসায় দিই এখানে 4 × 2 + 3 × -1 + k = 0। দ্যাট মিনস কত আছে? 4 × 8 ± -3 + k = 0। দ্যাট মিনস 5 + k, অর্থাৎ k এর মান পেয়ে গেলাম -5। এখন এই কে এর মানটা বসায় দিব হচ্ছে 1 নং এ। কে এর মান 1 নং এ বসিয়ে, তাহলে 1 নং এ বসায় দাও কে এর মান 4x + 3y -5 এখানে বসালে ±5 হয়ে যাবে = 0। এই গেল হচ্ছে আমাদের, এটাকে আমরা সমীকরণ দিয়ে দেব 2 নাম্বার। এখনও কিন্তু আমাদের এই পাদবিন্দুর স্থানাঙ্কের মানটা বেরোয়নি, তাহলে এটা কীভাবে বের করতে হবে? আচ্ছা, এখানে স্থানাঙ্ক মান বের করতে হলে আমাদের এখান থেকে এক্স আর ওয়াইয়ের মানটা বের করতে হবে। ঠিক আছে, আচ্ছা এখানে আমাদের একটু সমীকরণটা দিতে ভুল হয়ে গেছে, সেটা হচ্ছে এই ক্ষেত্রে আমাদের এইটাকে দিতে হবে 1 নম্বর সমীকরণ, আর এটাকে দিতে হবে 2 নম্বর সমীকরণ। ঠিক আছে, আর এটাকে দিব আমরা 3 নম্বর সমীকরণ। কেন? কারণ এখান থেকে এক্স আর ওয়াইয়ের মানটা বের করতে হবে। তাহলে দেখো, এক্স আর ওয়াইয়ের মান এর সমীকরণে কোনটার মধ্যে কে নাই? এই যে এইটার মধ্যে নাই, আর কিন্তু এইটার মধ্যে নাই, আর এইটা কিন্তু এইটার মধ্যে আছে। এইটা নিয়ে কাজ করব না, কারণ এখান থেকে কে এর মানটা বের করে আমরা কি করছি? এখানে বসায় আমরা আরেকটা সমীকরণ পাইছি। এখন আমরা ছোটোবেলায় এই এক্স আর ওয়াইয়ের মান বের করা দুইটা পদ্ধতি শিখছিলাম। একটা হচ্ছে ওই স্থানান্তর পদ্ধতি, প্রতিস্থাপন পদ্ধতি, আর একটা হচ্ছে আমাদের বজ্রগুণন পদ্ধতি। তাহলে প্রতিস্থাপন পদ্ধতির সিস্টেম হচ্ছে ওই যে 1 নং থেকে 2 নং বিয়োগ করে, 2 নং থেকে 1 নং বিয়োগ করে, এভাবে। আরেকটা পদ্ধতি হচ্ছে বজ্রগুণন পদ্ধতি। তো বজ্রগুণন পদ্ধতিতে আমাদের এই ম্যাথটা করতে ইজি হবে। তাহলে আমরা লিখব যে
বজ্রগুণন পদ্ধতির জন্য আমাদের দুইটা মিনিমাম সমীকরণ লাগে, সেটা আমরা এখানে দেখতে পেতেছি যে এটাকে 1 নম্বর সমীকরণ দিলাম, এটাকে 3 নম্বর সমীকরণ। এখন আমরা কাজ করব 1 ও 3 নং সমীকরণে বজ্র গুণন পদ্ধতি প্রয়োগ করে। আচ্ছা, 1 ও 3 নং সমীকরণে 1 এবং 3 নম্বর সমীকরণের চলক কী কী? এক্স আর ওয়াই। ঠিক আছে, তাহলে এখানে সিস্টেমটা হচ্ছে এক্স লিখবো, নিচে ভাগ দিয়ে দিব সমান সমান, ওয়াই লিখবো, নিচে ভাগ দিয়ে দিব সমান সমান, 1 লিখবো, নিচে ভাগ দিয়ে দিব সমান সমান। এখন এটা সিস্টেমটা হচ্ছে এই যখন এক্সের জন্য বের করব, এক্সের জন্য মানটা বের করব, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এই এক্সের অংশটুকু বাকি রাখবো। মানে আমি এখানে সমীকরণটা আরেকবার লিখি, তাহলে বুঝতে সহজ হবে। এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ, আর এটা হচ্ছে 4x + 3y - 5 = 0 যখন আমরা এক্সের জন্য বের করব তখন কিন্তু এই সাইডটা ফাঁকা রাখবো, এই সাইডটা বাদ দিয়ে আমাদের বাকিগুলোর জন্য বের করব। কি বের করব? এই যে y এর সহগ মানে -4 এর সাথে এই -5 গুণ দিব, তাহলে -4 আর -5 গুণ দিলে কী হবে? মাইনাস মাইনাসে প্লাস, 4 × 5 = 20। তারপরে আড়াআড়ি গুণের মানে বজ্রগুণন সিস্টেম হচ্ছে মাঝখানে মাইনাস দিতে হয়, তারপরে মাইনাস দিয়ে দিলাম। এবার আসো, এবার এটাকে বাদ দিলাম। এবার এই নিচের ওয়াইয়ের সহগের সাথে এই ধ্রুবকটা গুণ দিব, 3 আর 5 +3 + 5 গুণ দিলে কত হবে? +15। তাহলে এখানে +15। তারপর আসো, যখন ওয়াইয়ের জন্য কাজ করব তখন কি হবে? এই যে ওয়াইয়ের জন্য যখন কাজ করব তখন কিন্তু এই এক্সের অংশ আর হচ্ছে এই ধ্রুবকের অংশ নিয়ে কাজ করব। আচ্ছা, আমরা কি করছিলাম? যখন এক্সের অংশ নিয়ে কাজ করছিলাম তখন উপরেরটার সাথে নিচেরটার গুণ দিছি, ঠিক আছে? তারপরে নিচেরটার সাথে উপরেরটা। এবার হবে নিচেরটার সাথে উপরেরটা, আর এরপর হবে উপরেরটার সাথে নিচেরটা। মানে হচ্ছে যখন ওয়াই নিয়ে কাজ করব তখন নিচের এক্সের সহগের সাথে এই +5 গুণ দিব, কত আসে? +20। তারপর হচ্ছে সূত্রের মাইনাস, এরপর হচ্ছে আবার উপরেরটার সাথে গুণ, মানে এক্সের সহগের সাথে ধ্রুবকটার গুণ। এক্সের সহগ হচ্ছে 3 আর এখানে হবে -5, 3 আর -5 গুণ দিলে -15, -15 এর মাইনাস আর সামনের মাইনাসটা +15। ঠিক আছে, তারপর আসো 1 হচ্ছে ধ্রুবকের পার্ট, তাহলে ধ্রুবকের পার্ট এখানে কোনটা? এটাকে বাদ দিয়ে এখন এই চারটার মধ্যে আড়াআড়ি গুণ দিব। আবার ওই যে প্রথমে যে উপরের থেকে নিচেরটা গুণ দিছি, আবার যখন সেকেন্ডটা কাজনিক করছি তখন কিন্তু নিচেরটার সাথে উপরেরটা গুণ। এবার আবার কিন্তু শুরু হবে উপরেরটার সাথে নিচেরটার গুণ, মানে এক্সের সহগ 3 এর সাথে -5 এর গুণ, কত? -15। সূত্রের মাইনাস, তারপরে এক্সের সহগ হচ্ছে, ও না সরি ভুল হয়েছে, এটা হবে না, যেহেতু এই 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 চারটা অংশ, মানে এটার সাথে এক্সের সহগ 3 আর এখানে ওয়াই সহগ 3 আর 3 গুণ করব, তাহলে কত আসে? 3 আর 3 গুণ দিলে +9, সূত্রের মাইনাস 4 আর -4 গুণ দিলে -16, -16 এর মাইনাস আর এই মাইনাস +16। ঠিক আছে, তাহলে কত আসতেছে দেখি। x/20 থেকে 15 বাদ দিলে 5, y/20 আর 15 যোগ দিলে হবে 35। ঠিক আছে, আর 9 আর 16 যোগ দিলে হবে 25। আচ্ছা, এখানে কয়টা সমান? দুইটা সমান। ঠিক আছে, দুইটা সমান নিয়ে কিন্তু আমরা কখনো কাজ করি না, যে কোনো একটা সমান নিয়ে কাজ করতে হয়। তাহলে কী হবে? আমরা এটাকে সেপারেট করব, এই সুতরাং x/5 সমান সমান এই ধ্রুবকের পার্ট 1/25 এবং y/35 সমান সমান 1/25, মানে 25 দিয়ে 1, মানে ধ্রুবকের পার্ট দিয়ে একটা চলকের অংশ আর ধ্রুবকের পার্ট দিয়ে আরেকটা চলকের অংশ সেপারেট করলাম। তাহলে এখন কি করতে পারি এখান থেকে, যে x সমান সমান 5 থেকে ওই পাশে নিয়ে যাও, যেহেতু x এর মান বের করতে হবে, তাহলে 5 যদি ওই পাশে যায় নিচেরটা যাবে উপরে, অর্থাৎ 5/25। আর এখানেও সেম, y সমান সমান 35/25। আচ্ছা, তাহলে এখান থেকে কিন্তু কাটাকাটি করা যায়, 5 দিয়ে 25কে কাটাকাটি করলে কিন্তু 5 × 5 = 25। তার মানে x এর মান পাই হচ্ছে 1/5। ঠিক আছে, তাহলে এখান থেকে x এর মান পাই 1/5 এবং y সমান সমান এই পাশে পাইতেছি 35/25। দুটোটা কিন্তু 5 দিয়ে কাটাকাটি করা যায়, 5 × 7 = 35, 5 × 5 = 25। তাহলে y এর ক্ষেত্রে থাকতেছে হচ্ছে 7/5। তাহলে সুতরাং নির্ণয় পাদবিন্দুর স্থানাঙ্ক লিখব। সুতরাং নির্ণয় পাদবিন্দুর
স্থানাঙ্ককে সাজাইতে হয় তোমার এভাবে এক্স কমা ওয়াই সমান সমান এক্সের মান কত 1/5 কমা ওয়াইয়ের মানটা বসে দাও 7/5। এটা হচ্ছে স্থানাঙ্কের আকারের ফরম্যাট। আশা করি বুঝতে পারছো। আচ্ছা, তারপর আসো আমাদের সেকেন্ড কোশ্চেন। এমন একটি রেখার সমীকরণ নির্ণয় করো যা দুইটা রেখা দেওয়া আছে, দুইটা রেখা দেওয়ার ছেদবিন্দু দিয়ে যায় এবং এই এত রেখার উপর লম্ব। আচ্ছা, তাহলে এই পার্টটা আগে বের করি যে যা দুইটা রেখা দ্বয়ের ছেদবিন্দু দিয়ে যায়। এই যে মাত্র কিন্তু বললাম যে ছেদবিন্দু, পাদবিন্দু, শীর্ষবিন্দু একই কথা। তাহলে এখান থেকে আমাদের ছেদবিন্দুটা বের করতে হবে। ছেদবিন্দু মানে হচ্ছে এখানে এক্স আর ওয়াইয়ের মানটা বের করতে হবে। তাহলে এখানে লিখবো যে প্রদত্ত রেখা দ্বয়, যেহেতু দুইটা রেখা দেওয়া আছে, প্রদত্ত রেখা দ্বয় কী কী দেওয়া আছে আমাদের এখানে, এই 2x প্লাস 3y প্লাস 4 = 0 এবং 3x প্লাস 4y মাইনাস 5 = 0। এটাকে দিয়ে দিলাম 1 নম্বর সমীকরণ, এটাকে দিয়ে দিলাম 2 নম্বর সমীকরণ। মাত্রই বললাম যে এক্স আর ওয়াইয়ের মান যেহেতু আমাদের এখান থেকে বের করতে হবে, অর্থাৎ পাদবিন্দু বের করতে হবে, ছেদবিন্দু বের করতে হবে। এই জন্য আমাদের কি লাগবে, যে এক্স আর ওয়াইয়ের মানটা লাগবে। তাহলে এক্স আর ওয়াইয়ের মান বের করার দুইটা পদ্ধতি বলছি, একটা প্রতিস্থাপন আর একটা হচ্ছে বজ্রগুণন। তাহলে আমরা বজ্রগুণনটাই আমাদের জন্য ইজি। তাহলে 1 ও 2 নং এ বজ্রগুণন পদ্ধতি প্রয়োগ করে, তাহলে 1 ও 2 নংয়ে বজ্রগুণন পদ্ধতি প্রয়োগ করে। তাহলে বজ্রগুণন করার সিস্টেম হচ্ছে এখানে আগে দেখতে হবে কয়টা চলক আছে, এক্স আর ওয়াই। তাহলে আগে কি লিখবো, যে এক্স বাই এত সমান সমান ওয়াই বাই এত সমান সমান 1 বাই এত। এটা হচ্ছে আমাদের বজ্রগুণন করার সিস্টেম। তাহলে এক্স নিয়ে যখন কাজ করবো, মাত্রই তো বললাম যে এক্স নিয়ে যখন কাজ করব তখন এটা বাদ দিব, দিয়ে এবার উপরেরটার সাথে নিচেরটা গুণ। উপরেরটা মানে বুঝাইতেছে ওয়াইয়ের সহগের সাথে নিচের এই ধ্রুবকটা আর গুণ, ঠিক আছে। তাহলে 3 আর -5 গুণ দিলে -15, তাহলে -15, তারপর সূত্রে মাইনাস, তারপর আসো উপরের, এবার নিচেরটার সাথে উপরেরটা গুণ। ওয়াইয়ের সহগ কত 4, 4 এর সাথে এই 4 গুণ দিব, 4 4 16, দ্যাট মিনস -16। এরপর হচ্ছে আমরা কী করব, ওয়াইয়ের সহগ নিয়ে যখন কাজ করব তখন কি করব, যে এই নিচেরটার সাথে, এই প্রথমে যখন উপরেরটার সাথে গুণ দিয়েছিলাম, এবার নিচেরটার সাথে উপরেরটা গুণ, মানে এই এক্সের সহগের সাথে এই 4-এর গুণ, 3 4 12, তাহলে +12 সূত্রে মাইনাস। তারপর আসো এবার উপরেরটার সাথে নিচেরটা গুণ, 2 আর -5, তাহলে এক্সের সহগের সাথে -5 এর গুণ দিব কত, -10। তো -10 আর এই মাইনাস +10, ঠিক আছে। তারপর আসো যখন এবার হচ্ছে ওয়ানের অংশ নিয়ে কাজ করবো, 1 মানে ধ্রুবকের অংশ। তাহলে ধ্রুবক যখন কাজ করবে, এই পাশে ধ্রুবকটা বাদ দিয়ে এবার কি হবে, ওই এবার শেষেরটা হবে উপরেরটার সাথে নিচেরটা গুণ, মানে এক্সের সহগের সাথে ওয়াইয়ের সহগ আর গুণ, 4 2 8, সূত্রের 8 লিখলাম, সূত্রের মাইনাস, তারপর হচ্ছে 3 আর 3 গুণ দিব, +9, অর্থাৎ +9 আর -9। তাহলে কি আসতেছে এখান থেকে, যে এক্স বাই -15 আর -16 যোগ দিলে হবে -31, আর ওয়াই বাই 12 আর 10 যোগ দিলে হবে 22, আর 8 থেকে 9 বাদ দিলে হবে -1। তাইলে কি দেখতে পাইতেছি এখান থেকে, যে এখন আমরা কি করব, যে উভয় অংশ সেপারেট করব। দেখো এখানে দুইটা সমান আছে, তাহলে এটাকে একটা সমান আকারে বানাবো। কীভাবে বানাবো, সুতরাং এক্স বাই -31 দিয়ে এই ধ্রুবকের পার্ট 1/-1 এবং ওয়াই বাই 22 সমান সমান 1/-1 সেপারেট করলাম। তাহলে উভয় পাশ থেকে দেখো মাইনাস মাইনাস কাটাকাটি, তাহলে পাইতেছি 31 যদি ওই পাশে যায় তাহলে কী হয়ে যাবে, 31কে 1 দিয়ে ভাগ করলে 31ই থাকবে। তাই এই পাশে কী হইতেছে, ওয়াই সমান সমান, দেখো ওয়াইয়ের সাথে -1 গুণ দিলে -y, আর 22 আর 1 গুণ দিলে 22, দ্যাট মিনস আলটিমেটলি পাইতেছি মাইনাসটাকে যদি ওই পাশে নিয়ে যাই, মাইনাসের সাথে কিন্তু কিছু লাগবে, -1 দিয়ে 22কে ভাগ দিলে -22। তাহলে সুতরাং নির্ণয় ছেদবিন্দুর স্থানাঙ্ক। ছেদবিন্দুর স্থানাঙ্ক কি পাইলাম, এক্স কমা ওয়াই সমান সমান 31, -22। এটা হচ্ছে ছেদবিন্দু পেয়ে গেছি। এখন আসো আমাদের প্রশ্নটা বলতেছে এতটুকু অংশ পেয়ে গেছি ছেদবিন্দু। এখন বলতেছে যে এই রেখার উপর লম্ব, তার মানে যেই রেখাটা দেওয়া আছে সেই রেখার লম্ব রেখার সমীকরণ লিখব। তাহলে প্রদত্ত রেখা কি আছে, 6x - 7y + 8, 6x - 7y + 8 = 0। প্রদত্ত রেখা এর লম্ব রেখার
সমীকরণ। তাহলে লম্ব রেখার ক্ষেত্রে আমরা কি শিখছিলাম যে এক্স আর ওয়াইটাকে আগে লিখব, ওয়াইয়ের সহগ 7 এক্সের সাথে গুণ হবে, এক্সের সহগ 6 ওয়াইয়ের সাথে গুণ হবে, মাইনাস থাকলে হবে প্লাস, আর এখানে দিয়ে দিব প্লাস কে ইকুয়াল টু 0, 1 নম্বর সমীকরণ। এখন আমাদেরকে কি বলছে যে এই যে এর লম্ব রেখার সমীকরণটা কী হবে, যে এই ছেদবিন্দু দিয়ে যায়, তাহলে ছেদবিন্দু কি লিখছিলাম যে এটা বের করছিলাম, তাহলে লিখব যে যেহেতু 1 নং রেখাটি 31, -222 বিন্দু দিয়ে যায়, তাহলে এই বিন্দুটা কি কার মান, এক্স আর ওয়াইয়ের মান, তাহলে এক্স আর ওয়াইয়ের মান এখানে বসায় দাও, তাহলে 7 × 31 + 6 × -22 + কে ইকুয়াল টু 0। আচ্ছা 7 আর 31 গুণ দিলে 7 × 7 3 × 7 21 প্লাসে মাইনাসে মাইনাস, 6 আর 22 গুণ দিলে হবে আমাদের 132 প্লাস কে ইকুয়াল টু 0, দ্যাট মিনস 217 থেকে 132 বাদ দিলে, 7 থেকে 2 বাদ দিলে 5, 11 থেকে 3 বাদ দিলে থাকবে 8, আর 1 + 1 2, 2 থেকে 2 বাদ দিলে 0, দ্যাট মিনস 25 প্লাস কে। আচ্ছা কে এর মান পাইতেছি -85, তাহলে কে এর মানটা আমরা কি করব এখন এতে বসায় দিই, কে এর মান 1 নং সমীকরণে বসায় দাও, 1 নং এ বসিয়ে যেখানে কে আছে সেখানে এই যে এখানে কে এর জায়গায় বসে দেব -85, দ্যাট মিনস 7x + 6y মাইনাস আর প্লাসে -85 = 0, এলো আমাদের অ্যান্সার। আচ্ছা তারপর আসো 3 নম্বর, যে একটি সরলরেখা সমীকরণ নির্ণয় করো যা এত রেখাদ্বয় ছেদবিন্দু দিয়ে যায়। তাহলে এই ম্যাথটা কিন্তু আগের ম্যাথটার মতোই সেম, ঠিক আছে। তাহলে আমরা এখানে দুইটা সমীকরণ, দুইটা সরল রেখা দেওয়া আছে, তাহলে লিখব যে দেওয়া প্রদত্ত রেখাদ্বয় দেওয়া আছে কি 3x - y - 13 = 0, ঠিক আছে। তারপর আসো আমাদের x - 4y + 3 = 0, দুটো সমীকরণ দেওয়া আছে, এটাকে দিয়ে দিলাম 1 নম্বর, এটাকে দিয়ে দিলাম 2 নম্বর। তাহলে এখান থেকে ওই যে আগের ম্যাথটার মতো রেখাদ্বয় ছেদবিন্দু দিয়ে যায়, দ্যাট মিনস ছেদবিন্দু অর্থাৎ এক্স আর ওয়াইয়ের মানটা বের করতে হবে। আমরা জানি যে এক্স আর ওয়াইয়ের মানটা বের করার দুইটা পদ্ধতি, বজ্রগুণন আর এই প্রতিস্থাপন। তাহলে এটাকে এখানে আমরা বজ্রগুণন পদ্ধতি প্রয়োগ করে পাই, তাহলে এত নঙে বজ্রগুণন পদ্ধতি প্রয়োগ করে, তাহলে প্রয়োগ যদি করি তাহলে এখানে চলো কী কী আছে, এক্স আর ওয়াই, দ্যাট মিনস এক্স লিখবো একবার, ওয়াই লিখবো, তারপর হচ্ছে 1/, এত লিখবো, ঠিক আছে। তাহলে এক্স যখন লিখবো তখন কী হবে, ওয়াইয়ের সহগের সাথে এই ধ্রুবকটা গুণ হবে, ওয়াইয়ের সহগ কত -1 আর 3 গুণ হবে, তাহলে কত হবে -3, সূত্রের মাইনাস, তারপর হচ্ছে এই পাশের ওয়াইয়ের সহগ -4 এর সাথে +13, -13 গুণ দিলে কত, মাইনাস মাইনাসে প্লাস, 4 × 52। তারপর আসো যখন ওয়াই লিখবো তখন কি হবে, এবার আগেরটা ছিল উপরেরটার সাথে নিচেরটা গুণ, এবার নিচেরটার সাথে উপরেরটা গুণ, এক্সের সহগ মনে মনে 1 আর -13 গুণ দিলে -13, সূত্রে মাইনাস, তারপর 3 আর 3 গুণ দিলে হবে -9, ঠিক আছে। তারপর আসো এই 1 মানে ধ্রুবকের পার্ট যদি আমরা হিসাব করি তাহলে কি হবে, উপরেরটার সাথে নিচেরটা গুণ, 3 আর -4 গুণ দিলে হবে -12, সূত্রের মাইনাস, এক্সের সহগ 1 আর ওয়াইয়ের সহগ -1 আর +1 গুণ দিলে -1 এর মাইনাস আর এই -+1, তাহলে কী হতেছে আমরা দেখতে পেতেছি যে x/-55 আর y/-22, আর 12 থেকে 1 বাদ দিলে থাকবে -11, তাহলে কী হইতেছে এখান থেকে যদি সেপারেট করি, x/-55 = 1/-11 এবং y/-22 = 1/-11, তাহলে উভয় পাশ থেকে দেখো মাইনাস মাইনাস কাটাকাটি, আর 55 থেকে ওই পাশে নিয়ে যাও, তাহলে 55/11, আর উভয় পাশ থেকে মাইনাস মাইনাস কাটাকাটি, 22কে ওই পাশে নিয়ে যাই, তাহলে হবে 22/11, দ্যাট মিনস এক্স এর মান হবে +5, ওয়াই এর মান হবে +2, দ্যাট মিনস সুতরাং নির্ণয় ছেদবিন্দুর স্থানাঙ্ক x, y = 5,2, তাহলে x আর ওয়াই মানটা পেয়ে গেছি। তাহলে আগের ম্যাথটার মতো এবার কিন্তু আরেকটা রেখা দেওয়া আছে, এই রেখার উপর লম্ব বলছে, তাহলে এই রেখার উপর লম্ব রেখার সমীকরণটা আগে বের করি। তাহলে প্রদত্ত রেখাটা দেওয়া আছে আমাদের
5x plus 2y equal to 0, 5x plus 2y equal to 0 লিখব যে 0 রেখার উপর না রেখা প্রদত্ত রেখা এত এর উপর লম্ব রেখার সমীকরণটা কি হবে x আর y লিখব x y এর সহগ 2 x এর সাথে গুণ হবে x এর সহগ 5 y এর সাথে গুণ হবে মাঝখানে মাইনাস প্লাসের কারণে আর লাস্টে প্লাস কে ইকুয়াল টু 0 এটা হচ্ছে আমাদের লম্ব রেখা সমীকরণ দিয়ে দিলাম এটাকে আমরা 3 নম্বর সমীকরণ কারণ হচ্ছে অলরেডি এখানে কিন্তু দুটো সমীকরণ চিহ্নিত করা আছে 1 আর 2 তাহলে এখন আমরা কি বের করব যেহেতু আমরা এখান থেকে ছেদবিন্দু পেয়ে গেছি তাহলে x আর y এর মান পাইছি লিখব যে যেহেতু 3 নং রেখাটি 5,2 বিন্দু দিয়ে যায় তাহলে সুতরাং 2 ইন্টু x এর মান 5 y এর মান 2 প্লাস k ইকুয়াল টু 0 দ্যাট মিনস 5 দুগুণা 10 5 দুগুণা 10 প্লাস k ইকুয়াল টু 0 দ্যাট মিনস 10 থেকে 10 বাদ দিলে 0 অর্থাৎ k এর মান 0 তাহলে k এর মান 3 নংয়ে বসিয়ে k এর মান 3 নংয়ে বসায় দাও তাহলে 2x minus 5y plus 0 equal to 0 that means 2x minus 5y equal to 0 এটাই হচ্ছে নির্ণয়ের সমীকরণ আশা করি বুঝতে পারছো এবার আসো ইউনিক একটা প্রশ্ন যে AHK বিন্দুটি এত রেখার উপর অবস্থিত তার মানে এইটার জন্য এই বিন্দুটা কিন্তু যদি এটার উপর অবস্থিত হয় তাহলে এই বিন্দুটা হচ্ছে x আর y এর মান কারণ এই ব্র্যাকেটের ভিতরে যা থাকবে এটা হবে x আর y এর মান এই স্থানাঙ্ক ক্ষেত্রে তাহলে এখানে লিখব যে যেহেতু AHK বিন্দুটি কার উপর অবস্থিত এই রেখার উপর অবস্থিত অর্থাৎ 2x plus y minus 10 রেখার উপর অবস্থিত তাহলে সুতরাং h হচ্ছে x এর মান k হচ্ছে y এর মান এখানে বসায় দাও তাহলে 2h plus k minus 10 equal to 0 দিয়ে দিলাম 1 নম্বর সমীকরণ এবং আরেকটা দাও আছে বিন্দু bkh আবার যেহেতু তোমার bkh বিন্দুটি কার উপর এই রেখার উপর অবস্থিত x plus 3y minus 12 equal to 0 রেখার উপর অবস্থিত তাহলে সুতরাং x এর মান k y এর মান h তাহলে এখানে বসায় দাও x এর মান k plus 3 into h minus 12 equal to 0 এটাকে যদি একটু সাজায় লিখি h টাকে আগে লেখো 3h plus k minus 12 equal to 0 ঠিক আছে এটাকে দিয়ে দিলাম আমরা 2 নাম্বার সমীকরণ তাহলে এখন এখান থেকে আমাদের বিন্দুটি রেখার উপর অবস্থিত এই অংশটুকু বের করলাম চাইছে এবার এবি রেখার সমীকরণ বের করো দ্যাট মিন্স এই দুইটা বিন্দু যদি দেওয়া থাকে দুইটা বিন্দু দেওয়া থাকলে রেখার সমীকরণের সূত্র কি শিখছিলাম মনে আছে ওই যে আমরা শিখছিলাম যে y minus y1 by y1 minus y2 সমান সমান x minus x1 by x1 minus x2 এটা হচ্ছে আমাদের সরল রেখার সমীকরণ যদি দুইটা বিন্দু দেওয়া থাকে তাহলে লাস্টে আমরা ক্যালকুলেশন করে এখান থেকে x আর y এর মান বের করে সমীকরণে বসায় দেব তাহলে এখানে তো কোথাও x আর y নেই কিন্তু এখানে এই দুইটা সমীকরণের জন্য চলক কোনটা h আর k তাহলে আমরা লিখব যে 1 ও 2 নং এ বজ্র গুণন পদ্ধতি প্রয়োগ করে আচ্ছা তাহলে এই 1 ও 2 নং এ যদি বজ্র গুণন পদ্ধতি প্রয়োগ করি তাহলে 1 ও 2 নং এর জন্য কিন্তু আমাদের এখানে চলক হচ্ছে h আর k তাহলে এখানে আমরা লিখব যে h দিয়ে k দিয়ে ওই যে x আর y এর মতো তারপর 1 দিয়ে এত ঠিক আছে তাহলে h নিয়ে যখন কাজ করব তখন এই k - 10 k - 12 এটার সাথে আর গুণ দিব k এর সহগের সাথে k এর সহগ কত 1 এর সাথে -12 গুণ দিলে কত -12 তারপর সূত্রে মাইনাস এখানে হচ্ছে k এর সহগ হচ্ছে 1 1 এর সাথে 10 গুণ দিলে হবে -10 গুণ দিলে হবে -10 -10 এ মাইনাস এই মাইনাস +10 গেল তারপর k এর যখন k নিয়ে কাজ করব তখন আমাদের কি হবে এই নিচেরটার সাথে উপরেরটা গুণ দ্যাট মিন্স h এর সহগ 3 এর সাথে 10 এ গুণ দিলে -30 সূত্রে মাইনাস
তারপর হচ্ছে 2 এইচ এর সহগ 2 এর সাথে এই -12 এর গুণ দিলে 12 দুগুণে 24, অর্থাৎ -24 আর এই মাইনাস +24। তারপরে যখন 1টাকে নিয়ে কাজ করব, মানে ধ্রুবকটা নিয়ে কাজ করব, তখন এইচ এর সহগের সাথে এখানে কে সহগ আর গুণ দাও, 2 একে 2 সূত্রের মাইনাস, তারপরে 3 এর সাথে এটার সাথে মনে মনে 1 আছে, 1 আর 3 গুণ দিলে 3 একে 3 গেল। তাহলে -12 আর +10 হচ্ছে -2। দ্যাট মিন্স আমাদের এখানে হইতেছে h/-2, h/-2 সমান সমান k বাই, এখানে k বাই কত হইতেছে, -30 থেকে 24 বাদ দিলে -6, তাহলে -6 ইকুয়াল টু, এখান থেকে 2 থেকে 3 বাদ দিলে হবে -1, দ্যাট মিন্স 1/-1 কত আসতেছে। তাহলে এটাকে যদি সেপারেট করি, h/-2 সমান সমান 1/-1 এবং k/-6 সমান সমান 1/-1। তাহলে কত পেতেছি আমরা এখান থেকে, আচ্ছা তাহলে সমান সমান এইচ, উভয় পাশ থেকে মাইনাস মাইনাস কাটাকাটি, তাহলে এইচ এর মান 2 এর সাথে গুণ হয়ে গেলে 2, আর এখান থেকে কে সমান সমান মাইনাস মাইনাস প্লাস 6 ওই পাশে গুণ দিলে 6। দ্যাট মিন্স সুতরাং এইচ আর কে এর স্থানাঙ্ক পাইতেছি কত, 2,6। তাহলে অতএব এখান থেকে দেখো এই 2,6 এখানে যদি আমরা এইচ কে এর জায়গায় বসায় দিই, এ এইচ কে আর বি কে এইচ এটার মধ্যে যদি বসায় দিই, এইচ এর মান কত পাইছি, এইচ এর মান 2 আর কে এর মান 6। তাহলে সুতরাং আমরা এখানে পাইছিলাম এ, তাহলে এভাবে লিখবো যে দুটি বিন্দু এ এইচ কে ছিল না, এখানে এ এইচ কে এর জায়গায় এইচ এর মান 2 আর কে এর মান 6 এখানে বসায় দিব। এ এইচ কে এর মান হচ্ছে 2,6 দুটি বিন্দু, এবং বি কে এইচ দ্যাট মিন্স কে এর মান 6,2 উল্টাটা, ঠিক আছে। তাহলে দুইটা বিন্দু পেয়ে গেলাম। তাহলে সুতরাং এখন এ বি রেখার সমীকরণ, তাহলে আমরা জানি যে এ বি রেখার সমীকরণ মানে সরল রেখার সমীকরণের সূত্র কি, যে আমরা জানি কি y-y1/y1 - y2 x-x1/x1 - x2। তাহলে এটাকে ধরলাম x1 y1, এটাকে ধরলাম x2 y2। তাহলে সূত্র কী হবে, y-y1 এর মান কত, 6 ডিভাইডেড বাই y1 - y2, তার মানে 6 - 2 ইকুয়াল টু x - x1, x - x1 এর মান কত ধরছি, 2 থেকে আবার বিয়োগ দিব x2 এর মান কত ধরছি, 6। তাহলে এবার ক্যালকুলেশন করি আমরা, y - 6 থেকে 2 বাদ দিলে 4, x - 2 থেকে 6 বাদ দিলে হবে -4। তাহলে আর গুণ করে দিই, 4 দ্বারা x - 2 কে আগে গুণ দাও, তারপর -4 দিয়ে y - 6 কে গুণ দিলাম, 4x - 8 -4 দ্বারা গুণ দিলে -4y, মাইনাস মাইনাসে প্লাস, 4/24। তাহলে কত আসে, 4x - 8, এগুলোকে যদি এই পাশে আনি তাহলে +4y - 24 ইকুয়াল টু 0। তাহলে কত আসতেছে, 4x + 4y মাইনাস 8 আর 24 যোগ দিলে 8 4 12 2 2 এর আগে 3 32 ইকুয়াল টু 0। এতটুকু, আচ্ছা এতটুকু পর্যন্ত রেখে দিলেই আমাদের অ্যান্সার, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো। তারপর আসো নেক্সট, যে আমাদের বলতেছে যে একটি সরল রেখার সমীকরণ নির্ণয় করো যা 2,-3 বিন্দু দিয়ে যায় এবং এই রেখার উপর লম্ব। খুবই ভেরি ইজি, এই টাইপের ম্যাথগুলো আমরা কিন্তু বারবারই করতেছি। তাহলে প্রদত্ত রেখাটা আগে লিখি, যে প্রদত্ত রেখা কি দেওয়া আছে, 2x - 3y = 7। এটাকে আমরা এই পাশে 0 বানাবো, মানে সমান চিহ্নের এই পাশ থাকবে 0। আমরা জানি যে রেখার সমীকরণে এই পাশ 0 হয়। তাহলে প্রদত্ত রেখা এত এর লম্ব রেখার সমীকরণ। তাহলে লম্ব রেখার সমীকরণ কি, x আর y লিখবো, y এর সহগ 3 যাবে এই পাশে আর x এর সহগ 2 যাবে, y এর সাথে মাইনাস থাকলে প্লাস হয়ে যাবে, লাস্টে লিখবো প্লাস কে ইকুয়াল টু 0, 1 নম্বর সমীকরণ। এখন বলতেছে যে এই সরল রেখার এই সমীকরণটা লম্ব রেখার সমীকরণ যেহেতু এই বিন্দু দিয়ে যায়, তাহলে লিখবো কি, যেহেতু 1 নং রেখাটি কি বিন্দু দিয়ে যায়, 2,-3 বিন্দু দিয়ে যায়,
তাহলে সুতরাং এক্স এর মান 2, ওয়াই এর মান -3, তাহলে 3 × 2 প্লাস 2 × -3 প্লাস কে ইকুয়াল টু 0, 3 2 6 মাইনাস প্লাসে মাইনাসে -6 প্লাস কে ইকুয়াল টু 0, দ্যাট মিনস কে 6 থেকে 6 বাদ দিলে 0 প্লাস কে, দ্যাট মিনস কে এর মান 0। তাহলে কে এর মান 1 নংয়ে বসিয়ে, তাহলে 1 নংয়ে বসায় দাও, তাহলে কি হইতেছে 3x + 2y + 0 = 0, দ্যাট মিনস 3x + 2y = 0। এই হলো আমাদের অ্যান্সার। আচ্ছা, তারপর আসো আমাদের এখানে দেখো দুইটা রেখা দেওয়া আছে, রেখা দেওয়া ছেদবিন্দু দিয়েছে। আগে এদিকে আমরা লক্ষ্য করি যে দুইটা রেখা যেহেতু দেওয়া আছে, তাহলে প্রদত্ত রেখা দ্বয় অথবা দেওয়া আছে এটা লিখলেও চলবে। তাহলে যে রেখা দুটো দেওয়া আছে সেটা আগে লিখি, = 0। 1 নম্বর সমীকরণ 3x + 3y - 5 = 0, 2 নম্বর সমীকরণ। এখন বলতেছে ছেদবিন্দু, তাহলে ছেদবিন্দু বলে কি এখান থেকে x আর y এর মানটা বের করতে হবে। আমরা জানি যে বজ্রগুণন পদ্ধতি ব্যবহার করে x আর y এর মানটা বের করা যায়। তাহলে 1 ও 2 নংয়ে বজ্রগুণন পদ্ধতি প্রয়োগ করে, তাহলে যেহেতু চলক এখানে দুইটা x আর y, তাহলে x দিয়ে ভাগ, y দিয়ে ভাগ, 1 দিয়ে ভাগ, ঠিক আছে। ওই যে বজ্রগুণনের সিস্টেম কি, x যখন নিয়ে কাজ করব তখন এই চারটার সহগের গুণ, y এর সহগ -3 আর -5 গুণ দিলে +15, সূত্রে মাইনাস, y এর সহগ 3 আর 4 গুণ দিলে +12, প্লাস আর এই মাইনাসে মাইনাস। তারপর y নিয়ে যখন কাজ করব তখন নিচেরটার সাথে উপরেরটা গুণ, মানে x এর সহগ 3 এর সাথে 4 এর গুণ, 3 4 12, সূত্রে মাইনাস, তারপর উপরেরটার সাথে নিচেরটা গুণ, মানে 2 আর -5 গুণ দিলে -10 এর মাইনাস আর এই মাইনাস +10। তারপর 1 নিয়ে মানে ধ্রুবকের পার্ট নিয়ে কাজ করলে তখন আবার উপরেরটার সাথে নিচেরটা গুণ, 3 2 6 মাইনাস 3 আর -3 গুণ দিলে প্লাস -9 এ মাইনাস এই মাইনাস +9, দ্যাট মিনস কত আসতেছে x/15 থেকে 12 বাদ দিলে 3, y/12 আর 10 যোগ দিলে 22, 3 আর 9 আর 6 যোগ দিলে 9 6 15। তাহলে এটাকে যদি সেপারেট করি লিখতে পারি x/3 = 1/15 এবং y/22 = 1/15। তাহলে এটাকে লিখতে পারি 3টাকে ওই পাশে নিয়ে যে 3/15, আর এখান থেকে লিখতে পারি y = 22/15। এখানে দেখতে পাইতেছি যে 3 দিয়ে কাটাকাটি করা যায় 1/5, আর এটাকে কিছু করা যায় না। সুতরাং নির্ণয় পাদবিন্দুর স্থানাঙ্ক, সুতরাং পাদবিন্দু বা ছেদবিন্দুর স্থানাঙ্ক, ছেদবিন্দুর স্থানাঙ্ক কি হবে, x, y = 1/5 22/15। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। এখন আসো আমরা কিন্তু এখানে চাইছি কিন্তু সরল রেখার সমীকরণ এবার বের করতে বলছে, ঠিক আছে। এখানে একটা প্রথমে শর্ত দিয়ে দিয়েছে যে y অক্ষের সমান্তরাল, তাহলে y অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ এটা কিন্তু আমরা প্রথমেই পড়ছি। তা y অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ সূত্র হচ্ছে এই x = a, ঠিক আছে। এটা কিন্তু আমরা যে প্রথমেই পড়ছিলাম, আমরা যদি আবার একটু লক্ষ্য করি, দেখো x অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ y = b, y অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ x = a, ঠিক আছে। তাহলে x = যদি a হয়, এখন এই যে আমরা সমীকরণটা নির্ণয় করব, সমীকরণের যে ছেদবিন্দু, এই ছেদবিন্দুটা কিন্তু এই অক্ষের সমান্তরাল রেখার সাথে দিয়ে যায়। তাহলে আমাদের এখানে কথাটা হবে এরকম যে যেহেতু সমান্তরাল রেখাটি 1/5, 15 বিন্দু দিয়ে যায়, দিয়ে গেলে কি হবে, এই এটার সাথে যদি কম্পেয়ার করি, এটা কার মান, x এর মান, আর এটা হচ্ছে y এর মান। তাহলে সুতরাং কি হবে যে x এর মান 1/5 = a, তার মানে এর মান হচ্ছে 1/5।
এর মানটা যেহেতু 1/5, এটা 1/5 কই থেকে পাইছি, এই বিন্দু থেকে তো, ঠিক আছে। এই বিন্দু কার মান, এক্সের মান হচ্ছে 1/5। এখন এই এর মানটা, এই এক্সের মানটা এই 1/5 এখানে বসানোর কারণে এর মানটা পাইছি, এর মানটা আবার এখানে বসায় দিই। তাহলে এখানে বসায় তাহলে কী পাবো, সুতরাং লিখতে পারি যে 1/x, সরি, এক্স সমান সমান 1/5। এখন এই পাশে আর মানে এই পাশে নিয়ে আসো 1/5 ইকুয়াল টু 0। তাহলে এটা যদি লসাগু করি তাহলে 5 আর এক্স গুণ দিলে 5x মাইনাস 1 ইকুয়াল টু 0। দ্যাট মিনস 5 আর 0 আর গুণ দিলে হবে 5x মাইনাস 1 ইকুয়াল টু 0। এই হলো আমাদের অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। তারপর নেক্সট আসো, এ আর বি দুইটা বিন্দু দেওয়া আছে, দুইটা স্থির বিন্দু, মানে কোনো নড়াচড়া নাই, যেখানে মানে যে কোনো বিন্দুই তো এটা স্থির থাকবে, ঠিক আছে। তো দুটি স্থির বিন্দু, পি একটি চলমান বিন্দু, যেন একটা অনুপাত দেওয়া আছে, পি বিন্দুর সঞ্চার পথের সমীকরণ নির্ণয় করো। তাহলে দেখছো সঞ্চার পথ কথাটা বলছে, দ্যাট মিনস এটা কিন্তু আমাদের 14 ক চ্যাপ্টার, এতক্ষণ আমরা 14 খ করতেছিলাম। তাহলে দুটি স্থির বিন্দু, পি চলমান বিন্দু, তাহলে মনে করি চলমান বিন্দু পি এক্স ওয়াই, মানে যে বিন্দুটা সেটা কিন্তু আমাদের অজানা, এই জন্য আমরা ধরে নিলাম পি এক্স ওয়াই। তাহলে এখানে কিন্তু দুইটা বিন্দু তার আগের থেকেই দিয়ে দিছে। তাহলে চলমান বিন্দু আর যে বিন্দুটা দেওয়া আছে সেই বিন্দুর দূরত্ব বের করতে হবে। তাহলে পি বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব লিখতে পারি পি এ সমান সমান, বিন্দুর দূরত্ব বের করার সূত্র কি, রুট দিয়ে x1 মাইনাস x2, মানে x থেকে 2 বিয়োগ দিয়ে তার বর্গ, তার মানে স্কোয়ার, প্লাস y থেকে এই ঠিক আছে, এর জন্য তো বের করতেছি। তাহলে এটাকে ধরবো y1 আর এটাকে ধরবো y2। তাহলে y থেকে 3 বাদ দিয়ে তার বর্গ, এই পি এ বের করলাম। এবং হচ্ছে এখন পিবি, তাহলে পিবি বের করি, পিবি কী হবে, পিবি একই হবে, পি বিন্দু থেকে বি বিন্দুর দূরত্ব কী হবে, এক্স মাইনাস 1 হোল স্কোয়ার। এখানে কেন আমরা সেকেন্ড ব্র্যাকেট দিলাম, কারণ অলরেডি একটা ফার্স্ট ব্র্যাকেট দ্বারা ক্লোজ করা আছে, সামনে মাইনাস আছে যেহেতু, এর জন্য। একই হবে থেকে ওয়াই থেকে 4 বিয়োগ হবে y মাইনাস 4 হোল স্কোয়ার। তাহলে পি আর পিবি পাইছি। ওকে, এখন আসো যেন, এখানে একটা শর্ত দিছে, তাহলে এখানে লিখবো যে শর্ত মতে পি এ, এই চিহ্নটার নাম আছে ইস টু, মানে অনুপাত, অনুপাত মানে হচ্ছে ভাগ, ঠিক আছে। তাহলে অনুপাত মানে ভাগ, তাহলে উপরে কী হবে, ভাগ মানে হচ্ছে পি এটা উপরে হবে আর নিচে হবে পিবি, আর 2/3 হবে তখন অনুপাতকে আমরা যদি ভাঙাই। তাহলে এখন আমরা কি করতে পারি, 3 দ্বারা আর গুণ করে দাও, 3 পি এ, আর 2 দ্বারা গুণ করে দাও আর 2 পিবি, সরি পিবি। তাহলে পি আর পিবির মানটা বসায় দাও, 3 পি এর মান হচ্ছে x মাইনাস 2 হোল স্কোয়ার প্লাস y মাইনাস 3 হোল স্কোয়ার, তাহলে 2 পিবির মান হচ্ছে x। এখান থেকে আমরা কি করি, একবারে ব্র্যাকেটটাকে উঠে দিয়ে মাইনাস মাইনাসে প্লাস করে দাও, তাহলে x প্লাস 1 হোল স্কোয়ার প্লাস y মাইনাস 4 হোল স্কোয়ার। তাহলে এই ভ্যালুটা বসাইলাম, পি আর পিবির মানটা বসাইলাম। এখন যে কোনো ম্যাথে রুট থাকলেই কিন্তু ঝামেলা, এই জন্য আমরা কী করবো, উভয় পাশে বর্গ করে পাই। তাহলে বর্গ যদি করি, কথা না লিখলেও চলবে, আমরা একবারে এটার উপরে বর্গ করে দিই। তাহলে বর্গ যদি করি 3 হয়ে যাবে 9, আর স্কোয়ারের রুট কাটাকাটি যাবে, এটাকে আমরা সূত্রে ফেলাইতে পারি a মাইনাস বি হোল স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস 2a বি প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস 2a বি প্লাস বি স্কোয়ার সমান সমান 2 2 4 হয়ে যাবে, এখান থেকে 4। তাহলে একবারে গুণ করে এটাও সূত্রে যাবে, স্কোয়ারের রুট কাটাকাটি যাবে, x প্লাস 1, তার মানে কত, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, ঠিক আছে। এ প্লাস বি আর এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র ফেলাইছে। এখন আসো এটাকে আমরা ক্যালকুলেশন করি। তাহলে এটাকে আমরা এই পাশে লিখি 9 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস কত আসে, 2 2 4x 4x প্লাস কত 4 স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 3 2 6y প্লাস 9 ওয়াই স্কোয়ার মাইনাস 6y প্লাস 9
সমান সমান তারপরে আসে 4 ইন্টু কত আসে এক্স স্কোয়ার প্লাস 2x ইন্টু 1 মানে 2x এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1 স্কোয়ার মানে 1 প্লাস তারপরে আসে ওয়াই স্কোয়ার মাইনাস 4 দুগুণা 8y ওয়াই স্কোয়ার 4 দুগুণা 8y প্লাস 4 4 16 ঠিক আছে 4 4 16 এখন আসো আমরা এটাকে বাকি ক্যালকুলেশন করো 9 দ্বারা ভিতরে গুণ করে দাও তাহলে 9x স্কোয়ার মাইনাস 4 নং 36x প্লাস সরি 4 স্কোয়ার হবে না 4 নং 36 প্লাস 9y স্কোয়ার মাইনাস 6 নং 54y প্লাস 9 নং 81 সমান সমান 4 দ্বারা ভিতরে গুণ করো 4x স্কোয়ার প্লাস 4 দুগুণা 8x প্লাস 4 একে 4 প্লাস 4y স্কোয়ার মাইনাস 4 8 32y প্লাস 4 16 64 সবগুলোকে এই পাশে আনো 9x স্কোয়ার মাইনাস 36x প্লাস 36 প্লাস 9y স্কোয়ার মাইনাস 54y প্লাস 81 মাইনাস 4x স্কোয়ার মাইনাস 8x মাইনাস 4 মাইনাস 4y স্কোয়ার প্লাস 32y মাইনাস 64 ইকুয়াল টু 0 সবই পাশে আনলাম মাইনাস হয়ে যাবে আচ্ছা 9টা এক্স স্কোয়ার আর 4টা এক্স স্কোয়ার কাটাকাটি গেলে কয়টা থাকবে 5টা এক্স স্কোয়ার 5x স্কোয়ার এক্স স্কোয়ার আর স্কোয়ারের পদগুলো একত্র করো 9y স্কোয়ার 4টা ওয়াই স্কোয়ার তাহলে 9টা ওয়াই স্কোয়ার থেকে 4টা বাদ দিলে থাকবে 5টা ওয়াই স্কোয়ার 36টা এক্স তারপরে 8টা এক্স 36টা এক্স থেকে 8টা এক্স যোগ করলে কত হবে 814 মানে 44x তারপরে আছে ওয়াইয়ের পদ 54y আর 32y কাটাকাটি করলে থাকবে মাইনাস 22y তারপরে আসো এখানে 36 81 আচ্ছা 36 আর 81 যোগ দিলে হবে 36 আর 81 যোগ দিলে হবে 6 আর 1 7 8 3 11 117 আর এই পাশে থাকবে 64 আর 4 64 আর 4 যোগ দিলে কত হবে 68 দ্যাট মিন্স কত হবে 7 থেকে 8 বাদ দিলে 5 অতিরিক্ত 6 কে 7 আচ্ছা প্লাস 49 হবে আলটিমেটলি অ্যান্সার প্লাস 49 আচ্ছা এটা হবে প্লাস 49 ইকুয়াল টু 0 এই হলো আমাদের অ্যান্সার ঠিক আছে আশা করি বুঝতে পারছো এটাই লাস্ট যে একটি বিন্দু সঞ্চার পথের সমীকরণ এটাই কিন্তু 14 ক চ্যাপ্টার থেকে কারণ সঞ্চার পথ চাইছে তাহলে আমাদের প্রথমত কি করতে হবে দেখো একটা এই বিন্দু দেওয়া আছে তাহলে আমাদের সঞ্চার পথের জন্য চলমান বিন্দুর মানটা ধরে নিতে হবে যে মনে করি চলমান বিন্দু কি পি এক্স ওয়াই তাহলে এই বিন্দু থেকে এই বিন্দুর আগে দূরত্বটা বের করব তাহলে এই এক্স আচ্ছা পি ধরা লাগবে না এই ক্ষেত্রে এক্স হতে এই 0,6 বিন্দুর দূরত্ব তাহলে দূরত্বের সূত্র আমরা নিশ্চয়ই জানি যে রুট দিয়ে এই এক্স থেকে 0 বাদ দিব তার বর্গ প্লাস ওয়াই থেকে 6 বাদ দিব তার বর্গ তাহলে এখানে লিখতে পারি রুট ওভার এক্স থেকে 0 বাদ দিলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 6 হোল স্কোয়ার আচ্ছা এখানে একটা শর্ত বলছে যে এক্স অক্ষ হতে সমদূরবর্তী তাহলে এই মূল যেই আমাদের বিন্দুটা এই বিন্দু হতে এক্স অক্ষের ক্ষেত্রে দূরত্ব তাহলে যদি ধরো একটা বিন্দু এক্স ওয়াই হতে এক্স অক্ষের দূরত্ব তাহলে আমাদের হবে এরকম যে এই হবে রেখাটা এখানে ধরো যে কোনো একটা বিন্দু এক্স ওয়াই এখান থেকে এই বিন্দুর দূরত্ব তাহলে এটা কার সমান্তরাল ওয়াই অক্ষের সমান্তরাল তাহলে এক্স অক্ষের দূরত্ব হলে ওয়াই হবে তাহলে সমদূরবর্তী যেহেতু বলছে এইটার দূরত্ব সমান এইটার দূরত্ব শর্ত মতে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 6 হোল স্কোয়ার ইকাল টু ওয়াই তাহলে রুট যদি আমরা ওই পাশে নিয়ে যাই স্কোয়ার হয়ে যাবে ওয়াইয়ের উপর স্কোয়ার হয়ে যাবে তাহলে এক্স স্কোয়ার প্লাস এটাকে আমরা এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রে ফেলাতে পারি এ স্কোয়ার মাইনাস 2a বি প্লাস বি স্কোয়ার ইকাল টু এই ওয়াই স্কোয়ারটাকে একবার বাম পাশে নিয়ে আসো মাইনাস হয়ে যাবে
তাহলে এক্স স্কোয়ার প্লাস, দেখো ওয়াই স্কোয়ার আর ওয়াই স্কোয়ার কিন্তু কাটাকাটি যাবে, তাহলে কি থাকবে মাইনাস 6 দুগুণা 12y প্লাস 6 6 36 ইকুয়াল টু 0। তাহলে আশা করি এই পর্যন্ত সবগুলো ম্যাথ বুঝছো। তো খুবই ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার 14 নম্বর অধ্যায়, তো অবশ্যই তোমরা প্র্যাকটিস করে ফেলবো বাসায়। ধন্যবাদ।